बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व सहबिहि अजमईन व बअद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इम्मा यब्लुगन्ना इंदकल किबरा अहदुहुमा अव किलाहुमा फला तक़ुल लहुमा उफ़्फ़िन व ला तनहरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़ज़लुल अअमालि अस्सलातु लिवक़्तिहा व बिर्रुल वालिदैन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। बाद शुक्र आदाय करी महान आल्लाह ताआलार दरबारे, जे महान आल्लाह ताआला आमादेर এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বা'দ, আজ আমরা প্রবীণদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে অক্টোবর মাসের ৩ তারিখ, ১ অক্টোবর সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। এই আন্তর্জাতিক প্রবীণ দিবসে যে করণীয় থাকে, বৃদ্ধদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার, বৃদ্ধাশ্রমে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা, বৃদ্ধদের জন্য চিঠি, মেসেজ, উপহার ইত্যাদি ইত্যাদি কর্মসূচির মাধ্যমে এটা পালিত হয়। আসলে ইসলামী একটি সমাজে ইসলামের দৃষ্টিতে এই আন্তর্জাতিক প্রবীণ দিবসের কোনো গুরুত্ব নেই। এজন্য যে প্রবীণদের প্রতি কি দায়িত্ব, বৃদ্ধদের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য, তা ১৫০০ বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবং যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে তিনি স্বয়ং অসংখ্য বাণী দিয়েছেন, তিনি আমল করে দেখিয়েছেন যে বৃদ্ধদের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য। তিনি নিজেই বৃদ্ধদের সেবা করেছেন, বয়স্কদের সেবা করেছেন, সেবা করতে তিনি উদ্বুদ্ধ করেছেন, তার অসংখ্য বাণী প্রমাণিত। আধুনিক এই পাশ্চাত্য অধ্যুষিত সমাজে, এই স্বার্থপর আত্মকেন্দ্রিক সমাজে, আজকের এই পাশ্চাত্য সভ্যতার অভিশাপে আজকে বৃদ্ধ যারা অসহায়, তারা আজকে অবহেলিত। আজকে আমাদের সমাজেও দেখা যায়, মুসলিম সমাজে যারা বৃদ্ধদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। নিজের সন্তান কেন্দ্রিক, স্ত্রী কেন্দ্রিক আজকে সমাজ হয়ে গেছে। বিয়ে শাদীর পরে, সন্তান হওয়ার পরে নিজের স্ত্রীর প্রতি যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সন্তানদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য যেভাবে সাধনা করা হচ্ছে, পরিশ্রম করা হচ্ছে, কিন্তু মা বাপের কথা আর খেয়াল থাকে না, তাদের কথা স্মরণ থাকে না। একটা মূল্যবান বাণী আমরা পড়েছি,
একটা যদিও সেটা প্রবাদ আকারে সমাজে চালু আছে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। তখন পিতামাতা, আপনি কল্পনা করে দেখেন যে আমার সন্তানকে আমি যেভাবে আদর করি, সন্তানের একটা পিঁপড়াও যাতে তাকে আঘাত কামড় দিতে না পারে, যেভাবে সাবধানতা, সামান্য একটু করে আওয়াজ করলে বকাঝকা শুরু হয়ে যায়, স্ত্রীর উপর শাসন শুরু হয়ে যায় যে আমার সন্তানের কাঁদলো কেন। তাহলে আমার পিতামাতাও তো আমাকে সেভাবে বড় করেছিল, তাদের তো মহব্বত কম ছিল না। আজকে আমরা কোথায়? অবহেলিত অসংখ্য ঘটনা এরকম আছে, বিচার করতে হয় যে সন্তান মাকে দেখছে না, পড়াশোনা মানে তার ভরণ পোষণ করছে না, তার খাবার দাবার ব্যবস্থা করছে না, সেই জন্য বিচার ফয়সালা করে সিদ্ধান্ত দিতে হয়। এরকম অহরহ আমাদের সমাজে আছে। এটা তো হওয়ার কথা ছিল না। আজকে প্রবীণ দিবস উদযাপন করলে হইলো, জাতিসংঘ ঘোষণা করলে হইলো, যদি আমার নীতি নৈতিকতা না থাকে, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের যদি সেই ইমানি চেতনা না থাকে, আমার নবী, আমার রাসূল, আমাদের ধর্মীয় গ্রন্থে কি নির্দেশনা দেওয়া আছে বিদ্যুতের ব্যাপারে, সেই নির্দেশ যদি আমরা অনুসরণ না করি, তাহলে এই জাতীয় তো এই অবহেলিত সমাজ হবেই। শুধু বৃদ্ধাশ্রমে টাকা পয়সা খরচ করলে কি হয়? ধরে নিলাম যে আপনার পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখলেন, তার জন্য মাসে হয়তো 10,000 20,000 টাকা দিলেন, তাই কি যথেষ্ট হয়ে গেল? একজন বৃদ্ধ কি শুধু টাকা পয়সারই মুখাপেক্ষী? তার কি আর কিছু প্রয়োজন নাই? তার কি মায়া মহব্বত ভালোবাসা নাই? নিজের সন্তানের সামনে থাকবে, নিজের বৌমার সামনে থাকবে, নিজের নাতি নাতকর যারা আছে তাদের নিয়ে সে আনন্দ করবে, ফুর্তি করবে। অনেক অসুস্থতা ভালো হয়ে যায় শুধু ছোট ছোট সন্তান কাছে কাছে থাকলে, অসুখই থাকে না। মানসিক রোগ থেকে হয়? একাকিত্ব থেকে। একাকি কেউ নাই, ছেলে চাকরি করে বিদেশ থাকে বা চাকরির সুবাদে অন্য জায়গায় থাকে, ওই পুরাতন বাড়ি বৃদ্ধকে মা বাবা রেখে দিয়েছে পাহারা দেওয়ার জন্য, যাতে চুরি টুরি না হয়, সম্পদগুলি যাতে ঠিক থাকে। এই তো আমাদের সমাজ। সম্মানিত উপস্থিতি, বৃদ্ধ পিতামাতা, তাদের দাদা দাদি, নানা, তারপরে নানা নানি নাতনি, এরা একসাথে সবাই থাকবে। এটা নিয়ে তো আমাদের সমাজ। আমাদের সমাজটা কিরকম যে একই অপরের পরিপূরক সহযোগিতা, পরিবারের ভিতরে যেমন সহযোগিতার ভিতরে আমাদের সমাজটা সুন্দর হয়, পরিবারের পাশাপাশি প্রতিবেশী, তারপরে একটা সমাজ, একটা গ্রাম, এইভাবে তো সমাজটা। কিন্তু একাকিত্ব আজকে আমাদের মানে মানে কিভাবে যে ঘাস করে নিচ্ছে, আমরা যেন কেমনটা একাকিত্ব হয়ে যাচ্ছি। আজকে আপনি নিজেই ভাবুন, আমাদের সমাজে ভাবুন, এখন কিছুটা হলো আছে। আরো শহরে জীবন যারা করে, মানে এক বাসায় আরেক বাসায় কি খবর, কোনো খোঁজ খবর রাখে না। সবাই যেন একটা স্বার্থপরতার মানে কি একটা মানে আছর আমাদের সমাজে লেগেছে। এই আছর, এই প্রভাব, আসর মানে প্রভাব আর কি, আরবি শব্দ আসর, এই প্রভাবে আসে, পাশ্চাত্যের প্রভাবে আমাদের মানে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আমাদের মুসলিম সমাজকে। পিতামাতা আজকে অবহেলিত হয়ে গেছে, খুবই দুঃখজনক। অথচ এই জাতিসংঘ এখন সম্ভবত 90 সাল থেকে এই দিবসটা পালন করছে। 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, মীমাংসা দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহকে ছাড়া কারো দাসত্ব করবে না। এরপরেই যার কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ, ভালো আচরণ। পরিষ্কার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে দুর্ব্যবহারের শেষ নাই। নিজের সন্তান কান্নাকাটি করলে যা বলে তাই নিয়ে আসে, যেটা দরকার নেই সেটাও নিয়ে আসে। মা যদি বলে আমার জন্য পান নিয়ে এসো, আমার জন্য একটু মানে নাস্তা নিয়ে এসো,
বা একটা ওষুধ নিয়ে এসো, তখন মন খারাপ হয়ে যায়। তোমার শুধু প্রতিদিন ওষুধ ওষুধ, খালি প্রতিদিনই বলো আর কত ওষুধ তোমার জন্য আনবো, খোঁজই নেয় না। অথচ তাদের প্রতি আল্লাহর ইবাদতের পরেও বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, সদ আচরণ করো। এবং এই বৃদ্ধাশ্রমের কথা আজকে আমরা বলছি। আজকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা বিভিন্ন দেশে করে, বাংলাদেশেও এগুলি আছে বিভিন্ন জায়গায়। এখন আল্লাহ তো মানে আরো পরিষ্কার বলছেন, পিতামাতার কথা বলছেন সদাচরণের ব্যাপারে, এরপরে আল্লাহ আরো পরিষ্কার করে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিশেষ করে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, দেখেন আল্লাহ কি সুন্দর করে বুঝিয়েছেন, বিশেষ করে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তাদের উভয়ে অথবা তাদের উভয়ের একজন, আহাদুহুমা তাদের উভয়ের একজন অথবা তাদের উভয়েই, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদের সামনে তোমরা উফ শব্দ উচ্চারণ করো না, বিরক্তি সূচক কোনো কথা তাদের সামনে তোমরা উচ্চারণ করো না, তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, ধমকি স্বরে তাদেরকে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা, ভালো কথা তাদের সাথে বলো, সম্মান করে তাদেরকে কথা বলো। শুধু তাই, পিতামাতার প্রতি বা বিদ্যুতের প্রতি দায়িত্ব এতটুকু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এটা দুনিয়ার জীবনে এতটুকু করো, তারা যদি মারা যায় তারপরে তোমার দায়িত্ব আছে। মারা গেলে কি বলবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রাব্বিরহামহুমা, হে আল্লাহ আমার পিতামাতার প্রতি তুমি দয়া করো, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা ছোট্টবেলা আমাকে অতি আদরে লালন পালন করেছে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, দুনিয়াতেও দায়িত্ব পালন করতে বলেছেন, ইহসান করতে বলেছেন, ভালো কথা বলতে বলেছেন, বিরক্তি সূচক কথা বলতে নিষেধ করেছেন, এবং পরকালের জীবনের জন্য মারা যাওয়ার পরেও তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে সন্তান, পিতামাতা মারা গেলে সন্তান কোনো রকম মানে বিদায় দিয়ে একটু খাবার দাবার অনুষ্ঠান আয়োজন করে বা দোয়ার দরুদের ব্যবস্থা করে সব শেষ হয়ে যায়, অথচ সার্বক্ষণিক তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে। বিদ্যুতের প্রতি এত, প্রবৃদ্ধের প্রতি এত দায়িত্ব দিয়েছেন। তবে হ্যাঁ, আজকে এই যদি বৃদ্ধাশ্রমে যদি যাদের সন্তান আদি নাই, নিঃসন্তান পিতামাতা যদি থাকে বা সন্তান মারা গিয়েছে, এই জাতীয় অসহায় কোনো বৃদ্ধরা থাকে, তাদের প্রতি অতিরিক্ত ইহসান হিসাবে তাদের প্রতি দয়া করা, তাদের ব্যবস্থা করে দেওয়া, এটা কোনো দূষণীয় নয়। তাই বলি এই বৃদ্ধাশ্রমের নামে বা প্রবীণদের সেবা শুশ্রূষার নামে নিজের মা বাপকে, নিজের দাদা দাদি নানা নানিকে, মুরব্বীরা যারা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসাটাও জঘন্যতম অন্যায়। এটা ভালো তো দূরের কথা, এটা জঘন্যতম অন্যায়, এটা নিষেধ। তাদেরকে কাছে রাখতে হবে, যতই কাছে রাখা যাবে পাশ থেকে খেদমত করা, এটা বেশি জরুরি। সম্মানিত হাজিরিন, সন্তান পিতামাতার প্রতি কেমন আচরণ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার সন্তানের জন্য দোয়া করলেন, তার সন্তান দিলেন আল্লাহ তাআলা, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাকে নেক সন্তান দিলেন। এই সন্তান যখন বড় হলো, সন্তান কেমন আনুগত্যশীল হয় পিতার, ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে যে সন্তান জন্ম নিয়েছেন তিনিও আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম, তাকে বললেন ডেকে একদিন, হে সন্তান, আমি তো তোমাকে স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করতে। তোর সন্তান কি জবাব দিয়েছিল, কত আনুগত্যশীল হবে সন্তান। আনুগত্যের উত্তম নমুনা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম, তাদের জীবনীতে আমরা পাই। পিতা যখন ডেকে বললেন তোমাকে কোরবানি করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমার কি অভিমত? তখন সন্তান বলল যে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আপনি নির্দ্বিধায় সেই নির্দেশ পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তিনি অবাধ্যাচরণ করেন নাই, তিনি দৌড় দেন নাই। পিতা বললেন
জবাই করতে, কুরবানি করতে নির্দেশ দিয়েছে। বলছে করেন, কোনো সমস্যা নেই, আমি ধৈর্য ধরবো, আমি রাজি আছি আপনার। এরকম মানে পিতার কথা কেমন তারা আনুগত্যশীল তিনি ছিলেন পিতার কথার প্রতি, এর উত্তম একটা দৃষ্টান্ত আমরা পাই। পিতামাতা যদি তাদের এমন কোনো প্রয়োজন পড়ে, নফল ইবাদত বন্দেগী বাদ দিয়ে তাদের ডাকে সাড়া দিতে হবে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। নফল আপনি করলেন, সেটা আপনি ভাবছেন যে আমি তো ভালো কাজ করতেছি, আমি এখন পিতা ডাকতেছে, মা ডাকছে, আমার এখন আমি নামাজ শেষ করে যাবো। একটি বিরাট এক কাহিনী আছে সহিহ হাদিসে বর্ণনা। হযরত এই বনি ইসরাইলদের একজন আবেদ ছিল, তার নাম ছিল জুরাইজ রাহমাহুল্লাহ। তিনি আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ একদিন সে তার একটা খানকা ছিল, মাঠে তার খানকা ছিল, সেখানে সে আল্লাহর ইবাদত বন্দেগী করতো, আল্লাহর অনেক বড় আবেদ হয়ে যায় সে। একদিন জুরাইজের মা সে খানকার পাশে যেয়ে বললো, জুরাইজ শোনো। জুরাইজ কোনো সাড়া দিচ্ছে না, নামাজে আছে, নফল নামাজ পড়তেছে। মা ডাক দিয়ে বললো, জুরাইজ তুমি শোনো। জুরাইজ চিন্তা করলো যে একদিকে মা আর একদিকে হলো আল্লাহর কাছে আমি সেজদারত আছি, কোনটা আমি ফায়সালা নিব, কোন দিকে আমি সিদ্ধান্ত নিব। জুরাইজ চিন্তা করলো আল্লাহটাই বেশি গুরুত্ব দিলাম, মায়ের ডাক আমি সাড়া দিব না। এইভাবে 3 বার মা ডাক দিল, জুরাইজ আমার কথা শোনো। সে দ্বিতীয়বার একই সিদ্ধান্ত যে আমি সেজদা করছি, সেজদারত আছি, মায়ের ডাকে সাড়া দেব না। তৃতীয়বার মা ডাকলো, জুরাইজ আমি চলে গেলাম কিন্তু তুমি আমার কথা শুনলে না। তারপরে সাড়া দিল না। মা একটা দোয়া করলো, সন্তান আমার কথা তুই শুনলি না, একটা বদ দোয়া করছে যে তুই মারা যাবে এমন অবস্থায় যে কোনো বেশ্যা নারী না দেখে তুই মারা যাবে না। আল্লাহ যাতে এই কাজটা তোরে করায়, বেশ্যা নারীর মুখ তুমি দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন বর্ণনা করেন তখন তিনি বলেছেন তার মা যদি আরো কঠিন কোনো দোয়া করতো আল্লাহ তাআলা কবুল করে নিত সেটা, কিন্তু কঠিন দোয়াটা তার মা করে নাই, লাগবটাই মানে যা শাস্তি মতো করেছে তাকে লাঞ্ছনার জন্য। এরপরে এই খানকার এক থাকত রাখাল, এই রাখাল কি করছে, মানে নারী আসতো, সেখানে মহিলা আসছিল, সেই মহিলার সাথে সে ব্যভিচার করার পরে ওই মহিলার পেটে একটা সন্তান হয়। এইবার কি হলো, এই মহিলার সন্তান কোথা থেকে আসলো, মহিলা তো বেশ্যা মহিলা, বুঝতেই পারেন। সে বলল ওই যে এখানে জুরাইজ নামে এক আবেদ আছে, সে আমার সাথে ব্যভিচার করেছে, তার পেটে আমার পেটে সন্তান হয়েছে। এইবার লোকজন আসলো তাকে বিচার করার জন্য, এই জুরাইজকে ভণ্ড আবেদকে ধরার জন্য, কিন্তু আসলে তো সে অন্যায় করে নাই, ঘটেছে তো কাজ রাখালে। এরপরে কয়েকজন সন্তান পৃথিবীতে মাতৃপেটে কথা বলেছিল। জুরাইজ আল্লাহর আবেদ মানুষ, সে ওই শিশুর মাথায় হাত থেকে বলল, হে শিশু তুই বল এই আসলে তোর প্রকৃত পিতা কি। আল্লাহর কাছে সে মোনাজাত করছিল, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহর আবেদ মানুষ। এরপর সেই শিশু সন্তান কথা বলা শুরু করছে, আমার জন্মদাতা এই আবেদ, এই জুরাইজ নয়, ওই যে রাখাল আমার জন্মদাতা পিতা। এরপর সে সেখান থেকে সে রেহাই পায়। যাই হোক, কিন্তু বেশ্যা নারীর মুখ তো সে দেখেছে তার মায়ের বদদোয়ার কারণে। আল্লাহ রাসূল বলছেন এর চেয়ে কঠিন বদদোয়া করলেও আল্লাহ সেটা গ্রহণ করে নিতেন। তাহলে দেখেন যে পিতামাতার দোয়া কতটুকু কবুল হয়। পিতামাতা আশীর্বাদ আমাদের জন্য, যাদের পিতামাতা জীবিত আছে বিশেষ করে তাদের জন্য আশীর্বাদ। তারা অনেক কিছু তাদের মাধ্যমে আল্লাহর কাছে তারা পেতে পারে। তাদের একটু দোয়া দুনিয়ার যেমন উন্নতি হবে, কল্যাণ হবে, পরকালে তাদের জন্য নাজাত হবে। পিতামাতা এত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আল্লাহর পরেই তাদের প্রতি ইহসান করতে আল্লাহ তাআলা বলেছেন। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ফাস্তাজানাহু ফিল জিহাদ, বলল ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। ফাকালা, আল্লাহ রাসূল বললেন আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে, বৃদ্ধ পিতামাতা আছে? সে বলল হ্যাঁ আমার তো বৃদ্ধ পিতামাতা আছে। তখন আল্লাহর নবী বললেন ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতা নিয়ে তুমি বাড়িতে জিহাদ করো, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, বৃদ্ধ মানুষ তাদের খেদমত করো।
তাদের দেখাশোনা করো, তোমার জিহাদ দেওয়ার প্রয়োজন নেই। সহিহ বুখারীতে হাদিস কেন এসেছে। অন্য একটা হাদিসে এসেছে, এটা বুখারীতে, আফদালুল আমালি আস-সালাহ, সবচেয়ে ভালো আমল হচ্ছে নামাজ, যথাসময়ে নামাজ আদায় করা, ওয়া বিরুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সাথে ভালো আচরণ করা। এটা সহিহ হাদিসে আসছে। অন্য একটি হাদিসে এসেছে তিরমিজিতে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি আসে কোথা থেকে? ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি থাকতে আল্লাহর সন্তুষ্টি। এরপর ওয়া সাখাতু ফি সাখাতিহিমা, এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং এত সহজ না জান্নাত। আপনি ইবাদত করতে করতে জান্নাতে চলে যাবেন, এত সহজ না। পিতামাতার কাছে যান, তারাই জান্নাত, তারাই দুজক। আল্লাহর সন্তুষ্টি আসবে তাদের সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর অসন্তুষ্টি আসবে তাদের অসন্তুষ্টির মাধ্যমে। কত আমাদের সমাজে অহরহ ঘটনা ঘটছে আজকে, পিতামাতা সন্তান কিনে কান্নাকাটি করে, হায় রে, একটু আমার ছেলে, আমার বৌমা, আমার মেয়ে আমাকে কষ্ট দিলে, একটু দেখাশোনা নাই, আরেকটা অন্যভাবে আমরা কষ্ট দিই, তাদের প্রতি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করি। মোবাইল কিনে দিতে হবে, মোটর সাইকেল কিনে দিতে হবে। অনেক পিতামাতা কাঁদে, ছেলে দাবি করছে, মানে তাও দামি মোটর সাইকেল কিনে দিতে হবে, নাহলে চালাবে না। কষ্ট দেওয়া হচ্ছে পিতামাতাকে, পিতামাতা রাজি না, দিতেই হবে, নাহলে আত্মহত্যা করবে। আরে কয়েকদিন আগে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, একটা মাদ্রাসা মুহাদ্দিস সে ভোলাতে এই সন্তান এই মোবাইলের দাবিতে তার পিতাকে হত্যা করেছে। কত কঠিন কাহিনী এগুলি দুনিয়াতে হচ্ছে। সম্মানিত হাজরিন, এখানে যুবকরা যারা আছো তাদের তোমরা শোনো, ভালো করে শোনো। তোমরা তোমাদের পিতামাতার সাথে সেরকম আচরণ তোমরা করবে না। মোবাইল কিনে দিতে পিতামাতাকে বাধ্য করবে না। মোটর সাইকেল কেনার জন্য পিতামাতাকে বাধ্য করবে না। সামর্থ্য হলে তারা অবশ্যই তোমাকে দিবে। তারা তো তোমাদের জন্য অনেক কিছু করতে চায়, তোমার ভালো ভবিষ্যৎ চায়, এই জন্য তারা হয়তো দিতে চায় না। মোবাইল দিলে ছেলেটা নষ্ট হয়ে যাবে, এই জন্য তো কত কৌশল করে পিতামাতা। মোটর সাইকেল দিলে ছেলেটা নষ্ট হয়ে যাবে, এই জন্য দিতে চায় না। সাবধান হও তোমরা যুবকরা, এগুলি তোমরা কখনো বেয়াদবি করবে না পিতামাতার সাথে। আল্লাহ তাআলা নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, পিতামাতার পদতলে তাদের সেবা করতে করতে তার নিচে হচ্ছে সন্তানের জান্নাত। অন্য এক হাদিসে এসেছে, রাসূল বলেছেন, ওরাগেমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, মান আদরাকা ওয়ালিদাইহি, যে তার পিতামাতাকে পেল, ইনদাল কিবার, বৃদ্ধ বয়সে পিতামাতাকে পেল, আহাদহুমা ওয়া কিলাহুমা, তাদের উভয়কে অথবা তাদের উভয়ের একজনকে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ তাদের খেদমত শেষে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কেউ নেই। আজকে শুধু পিতামাতা কেন্দ্রিক আলোচনাটা একটু বেশি করলাম, কারণ বৃদ্ধরা তো সাধারণত পিতামাতারাই হয়। আরো আমাদের সমাজে যারা সাধারণ বৃদ্ধ আছেন, যারা মুরব্বী এনে কেরাম আছেন, তাদের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা রাখতে হবে, তাদের সহযোগিতা আমাদের আগিয়ে যেতে হবে। পিতামাতা মারা গেলে, পিতামাতা যারা বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করতেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সর্বোপরি যে কোনো বৃদ্ধ মানুষ, যে কোনো মুরব্বী মানুষ, প্রবীণ মানুষ, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহশীল হয় না, ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, ওয়া লাম ইউকির কাবীরানা, বড়দের প্রতি সম্মান করে না। তাহলে এখানে শুধু পিতামাতা নয়, আমার আশপাশে পরিচিত অপরিচিত যত বৃদ্ধ মানুষ আছে, যত প্রবীণ মানুষ আছে, তাদেরকে সম্মান করতে হবে। এটা সকলেরই দায়িত্ব, এটা আমার নবীর শিখানো সুন্নত। সুতরাং তাদের প্রতি যেমন সম্মান প্রদর্শন করা মানে হচ্ছে শুধু একটা সালাম দেওয়া নয়, তাদের বিপদে আপদে তাদের সহযোগিতার হাত বাড়ানো। কোনো অসহায় বৃদ্ধ নরনারী যদি কোথাও থাকে, সন্তানরা দায়িত্ব পালন করে না, তার প্রতিবেশীরা তাদেরকে দায়িত্ব পালন করবে। এখানে এই হাদিসে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্মানিত হাজিরিন, আমি প্রথমত আজকে এই খুতবার আলোকে আমি এই কথাই বলতে চাই, আমাদের যারা এখনো পিতামাতা জীবিত আছে তাদের প্রতি আমরা যত্নবান হই, তাদের প্রতি আমরা সর্বাত্মক সম্মান প্রদর্শন করি, তাদের সেবা শুশ্রূষা করি, তাদের সকল প্রয়োজন পূরণ করার জন্য চেষ্টা করি, তাদের প্রতি ভালো আচরণ করি। যাদের পিতামাতা নাই, আমাদের যারা পিতামাতার বন্ধু বান্ধব আছেন তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, অন্যান্য যত বৃদ্ধ মানুষ আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করি। এবং বিশেষ করে যুবক বা ছোটরা যারা আছো তাদেরকে বলি, তোমরা পিতামাতার প্রতি তোমরা সদয় হও, তাদের প্রতি বেয়াদবি করবে না, বিভিন্ন দাবি আদায়ের নামে তাদের প্রতি তোমরা অশ্রদ্ধা প্রদর্শন করবে না, তাহলেই দুনিয়াতে শান্তি মিলবে, পরকালীন মুক্তি মিলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বক্তব্যের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।